আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসু, কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এগুলো হচ্ছে বাড়িটু লম্বা জাতের পটলের চারা। দেখেন কি সুন্দর সতেজ চারা, রোগবিহীন সৌন্দর্য চারা। আমরা এই চারাগুলো মূলত তৈরি করেছি লতা থেকে। পটলের বীজ থেকে চারা ওই রকম তৈরি হয় না। বীজ থেকে তৈরি হলেও দেখা যায় যে পুরুষ চারার সংখ্যাটা বেশি থাকে। আর আপনারা যদি লতা থেকে চারা তৈরি করা হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে মেয়ে পুরুষ আলাদা আলাদা করা যাবে। কারণ মেয়ে গাছের লতা থেকে চারা তৈরি করলে মেয়েই হবে, পুরুষ গাছের লতা থেকে চারা তৈরি করলে পুরুষই হবে। অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন আছে, কিন্তু শতকরা আপনার 90% মেয়ে চারা রোপণ করতে হবে। এই যে আমাদের যে পুরুষ চারাগুলি দেখেন, এটার শীতটা হয় অনেক লম্বা। দেখেন শির পর্যাপ্ত পরিমাণ লম্বা। আর যেটা মেয়ে চারা অর্থাৎ ইমেল, এটার দেখেন শির খাটো। তাতে বোঝা যায় যে মেয়ে আর পুরুষ। আপনার এই পটলটা চাষাবাদ করতে হবে উঁচু জমিতে, যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না, এমন জমিতে পটল চাষাবাদ করতে হবে। আর পটল চাষাবাদের প্রধান নিয়ম হচ্ছে লাইনে 2 হাত পর পর রোপণ করতে হবে, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত পর পর। এই যে পটলের যে চারাটা দেখতে পাচ্ছেন, এই চারাটার পলিটা ছিঁড়ে দিয়ে তারপরে রোপণ করতে হবে। আর এই যে পরিমাণ মাটি দেওয়া আছে, এই মাটি পরিমাণ সমান জমিতে রোপণ করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কৃষকের সাথে 10 টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠাচ্ছি। আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।